শেখ হাসিনা বলেছিল আমি ছাড়া কি আছে যে জনগণের কথা ভাবে। শেখ হাসিনা এখন পালিয়েছে, জনগণ বেঁচে নাই, আপনারা মারা গেছেন। এই শেখ হাসিনা পালিয়েছে, আপনারা কি খুশি? আপনারা কি খুশি? হাত উঁচু করে দেখান আপনারা খুশি কিনা। আপনারা দেখেন শেখ হাসিনা পালিয়েছে, আজকে জনগণ আনন্দ করছে, আজকে জনগণ খুশিতে আত্মহারা। আজকে এলাকায় এলাকায় পাড়া মহল্লায় মহল্লায় আজকে মিষ্টি বিতরণ করা হয়েছে। শেখ হাসিনা তোমার রক্ষা হবে না, তুমি যেখানেই পালিয়ে যাও না কেন বাংলাদেশের জনগণ তোমাকে দেশে ফিরিয়ে এনে তোমার নিশ্চিত করবে। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, কারণ সে আইনাঘর সৃষ্টি করেছে, সে হাজারো মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে গুম করেছে, বাংলাদেশকে রাজনীতি শূন্য করেছে। কিন্তু আজকে দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতি শূন্য করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন আজকে এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন? শেখ হাসিনা মাতাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা কি সুস্থ ছিলেন না? আপনারা কি বুঝতেন না এইভাবে ক্ষমতা দখল করে রাখা যায় না? আপনার বাবা অর্থাৎ শেখ মুজিব তিনিও বাকশাল কায়েম করার মাধ্যমে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিল, পেরেছিল বন্ধুগণ? এদেশের জনগণ বাকশাল মেনে নেয়নি, এদেশের জনগণ শেখ হাসিনার কর্তৃত্ববাদকে মেনে নেয়নি। এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, 9 বছর ক্ষমতায় ছিল। এরশাদ মনে করেছিল নূর হোসেনকে হত্যা করে, ডাক্তার মিলনকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকবো। এরশাদ পেরেছিল বন্ধুগণ? তবে আমি এরশাদকে ধন্যবাদ জানাতে চাই, এরশাদ স্বৈরশাসক হলেও দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ ছেড়ে পালিয়ে যাব না। এই কথা বলার 2 দিন পরেই তিনি হেলিকপ্টারে করে তার দাদাবাবুদের দেশ ওই মোদির দেশে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে, অন্যথায় বাংলাদেশে আজকে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল এই সংগ্রামকে আরো জোরদার করা হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, ভারতীয় পণ্য বর্জন করেছি, শেখ হাসিনার যাতে পতন ত্বরান্বিত হয়। আজকে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে, কোন আন্তর্জাতিক শক্তি আমাদেরকে সহযোগিতা করে নাই। এদেশের জনগণের শক্তিতে গণবিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ বাহিনীকে, আমি ধন্যবাদ জানাতে চাই সশস্ত্র বাহিনীকে। তারা এসে বলেছিল আপনি যেভাবে গুম করে খুন করে রক্তের গঙ্গা বয়ে আপনি ক্ষমতায় থাকতে চান, আমরা আপনার পাশে আর নাই। প্রশাসনের শুভবুদ্ধির উদয় হয়েছিল, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে বলতে চাই যেমনিভাবে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ করা হয়েছিল, এই দলীয়করণ আমাদেরকে এখন ভাঙতে হবে। যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করেছে, যাদেরকে আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবৈধভাবে প্রমোশন দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অনতিবিলম্বে। আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচন কমিশনার রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং যেহেতু 14 সালে, 18 সালে, 24 সালে এই 3 মেয়াদে
যে সকল নির্বাচন কমিশনার বৃন্দ, সরকারের সচিব এবং রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা যারা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আইনজীবী আরশাদ সিদ্দিকী বলেছে, প্রধান নির্বাচন কমিশন প্রধান বিচারপতি তিনি বাকশালের নেতা ছিলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সকলেই জানেন। তার বক্তব্যের কারণে ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল, রাজপথে নেমে গিয়েছিল। তিনি বলেছিলেন, কিসের আন্দোলন? প্রধান বিচারপতি সাহেব, কিসের আন্দোলন? আপনি দেখেন গণঅভ্যুত্থান রচিত হয়ে গেছে। আন্দোলন কিসের আন্দোলন দেখছেন? কিসের আন্দোলন? এইবার হবে আপনার পতনের আন্দোলন। আপনি অনতিবিলম্বে পদত্যাগ করবেন। শেখ হাসিনা যাকে যেখানে বসিয়েছে আমরা তাকে মানতে পারি না। যে সকল বিচারকগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আজকে বাংলাদেশকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে, ওই সকল রাজনৈতিক বিচারক, ওই সকল দালাল চাটুকার বিচারকদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা তাদের বাসাবাড়ি ঘেরাও করার মাধ্যমে তাদেরকে বাধ্য করবো পদত্যাগ করতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেখেন পুলিশ প্রধান যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বাহিনীর প্রধান যিনি ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এটি একটি সাহসী উদ্যোগ এবং এই উদ্যোগ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম এসেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা স্যালুট জানাবো। সবাই কপালে হাত তুলে সেনাবাহিনীকে স্যালুট জানাবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা আজকের এই গণ অধিকার পরিষদের আজকে যে সম্প্রীতি সমাবেশ, সেই সম্প্রীতি সমাবেশ থেকে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা লাল সালাম জানাচ্ছি। এবং একই সাথে এই যে সংগ্রাম করতে গিয়ে গণ অভ্যুত্থান রচনা করতে গিয়ে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখতে চাই, এই 1000 পরিবারের প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 1 কোটি টাকা করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে তাদের পরিবারের কাছে এই ক্ষতিপূরণ পৌঁছে দিবেন। একই সাথে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একজনকে আগামী 1 মাসের মধ্যে চাকরি নিশ্চিত করবেন। সময় কতদিন বন্ধুগণ? আগামী 1 মাস। 1 মাসের মধ্যে প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে না বলেন তাহলে আমাদেরকে জানান। আমরা জনগণকে আহ্বান জানাবো, গণ চাঁদা তোলার মাধ্যমে আমরা এই পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদ হিংসা, বিদ্বেষ, আনানের রাজনীতিকে বিশ্বাস করে না। গণ অধিকার পরিষদ শান্তি চাই, গণ অধিকার পরিষদ সম্প্রীতি চাই। আজকে হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা এতদিন মনে করেছেন আওয়ামী লীগ ছাড়া কেউ আপনাদের আশীর্বাদ নয়। আমরা বলতে চাই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে সম্প্রীতির সমাবেশের আয়োজন করেছে। কেন? যাতে করে আজকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারে। আমরা শান্তিতে বিশ্বাসী। এদেশের হিন্দু আমার ভাই, এদেশের বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই, এদেশের মুসলমান আমরা সকলকে নিয়ে একসাথে বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। গত পরশুদিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একজন সহধর্মিনী আমাকে ফোন দিয়ে হাউ করে কান্নাকাটি করে বললেন, ভাই আমার 2 মেয়ে স্কুল খুলে দিয়েছে, তাদেরকে স্কুলে পাঠাতে পারছি না। আজকে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা জানে যে আমার মেয়েরা পুলিশের সন্তান, নিরাপত্তাহীনতায় ভুগছি, যে কারণে স্কুলে পাঠাতে পারি নাই। আজকে দেখেন যারা জীবন দিয়েছে, যে সকল
পুলিশ কনস্টেবল শহীদ হয়েছে, তারা কি কেউ অফিসার? যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছে এরা অধিকাংশ এসআই বা কনস্টেবল, সিনিয়ররা পালিয়েছিল, মাঠে কোনো নির্দেশনা ছিল না। আজকে আমরা পুলিশের যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আজকের পর থেকে বাংলাদেশের কোথাও যদি কোন নিরীহ মানুষের বাড়িঘরে আক্রমণ করা হয়, যদি চাঁদাবাজি করা হয়, সে যে দলেরই হোক না কেন, হোক সে বিএনপির, হোক সে গণ অধিকার পরিষদের, হোক সে জামাত ইসলামীর বা ইসলামী আন্দোলনের, ওই সকল দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্র সমাজ এবং জনগণকে বলবো, আপনারা পাড়ায় পাড়ায় আপনারা সন্ত্রাস দমন কমিটি গঠন করেন। এই কমিটি গঠন করার মাধ্যমে বাংলাদেশকে আপনারা বাঁচান। আপনারা শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। আপনারা এইবার যারা প্রতিনিধি লাভ করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে আপনারা বাংলাদেশকে বাঁচান। আজকে দেখেন আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর কি বলেছিলেন, বাংলাদেশে দ্বিতীয় কোন সাহসী নেতা আছে? বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় নেতা কে? কে জোরে বলেন? আপনারা দেখেন কে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে সাহসী জনপ্রিয় নেতা? নুরুল হক নূর। নুরুল হক নূর যাকে রিমান্ডে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়েছিল 90% সরকারের পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। যখন কেরানীগঞ্জ কারাগার থেকে নুরুল হক নূরকে আমরা নিয়ে আসলাম, রাস্তায় জনতার ঢল নেমেছিল। প্রত্যেকে বলছে, নূর ভাই আপনার কথা রেখেছি, আপনি বলেছিলেন 10% ধাক্কা দাও, আপনি বলেছিলেন আপনি যদি নির্যাতনের শিকারের পরেও পুলিশ আপনার হ্যান্ডকাফ পরিয়ে রেখেছে, আপনাকে আবারও নির্যাতন করতে পারে, তারপরে আপনি এত বড় সাহসী নেতা আমাদেরকে বলেছেন 10% ধাক্কা দাও। আমরা পরোয়া করি নাই আপনার নির্দেশনা হবে, আমরা দল দেখি নাই, আমরা ব্যক্তি দেখি নাই, আমরা দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সুতরাং বলেন, যেটি আমাদের লতিফ মাসুম স্যার বললেন, নুরুল হক নূর আজকে এই আন্দোলন সংগ্রামের মহানায়ক। সুতরাং যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, আওয়ামী সরকারের পতন হয়েছে, সর্বপ্রথম এই গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলেন নুরুল হক নূর।